এই দাঁড়ান দাঁড়ান গাইস, ভিডিওটা দেখে যান। রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। এই রেসিপিটা হলো, আপনারা কি কখনো খেয়েছেন কাঁচকলা সিদ্ধ দিয়ে চিংড়ি মাছ গ্রেট করে তার মধ্যে কাঁচকলার সাথে মিশিয়ে বড়ি বানিয়ে কিংবা পকোড়া বানিয়ে ঝোল করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। তো দেখুন, প্রথমত কাঁচকলাগুলো একে একে কেটে কুকারে দেওয়া হচ্ছে। তো কাঁচকলা যখনই সিদ্ধ করতে দেবেন গাইস, তখনই কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেবেন, না হলে কিন্তু প্রেশার কুকারের গা পুরো কালো হয়ে যাবে। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিংড়ি মাছগুলোকে ওই যে আগে বললাম গ্রেট করে নেওয়া হবে। আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, এখন কিন্তু ধনে পাতা অ্যাভেলেবেল আছে, তো ধনে পাতা দিতে দ্বিধা করবেন না। যত বেশি ধনে পাতা রসুন দেবেন তত বেশি কিন্তু টেস্ট হবে। তো এরকম রেসিপি আপনাদেরকে অনুরোধ করব, একবার একবার হলেও বাড়িতে বানিয়ে আপনি খান, পরিবারকে খাইয়ে খুশি করে ফেলুন। তো দেখুন, সব কিছু এতে দেওয়া হয়ে গেল। তারপরে গ্রেট করা ওই মিক্সচারে গ্রেট করে নিয়ে রাখা হবে। তারপরে এখানে দেখুন, প্রেশার কুকারে যে কলাগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে চিংড়ি মাছটা কিন্তু গ্রেট হয়ে গেছে। ধনে পাতা দেওয়ার ফলে চিংড়ি মাছের পেস্টটা একদম সবুজ কালার হয়ে গেছে। আর এখানে তেলে একটু নুন দিয়ে আলুগুলো হালকা ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন সিদ্ধ কাঁচকলাগুলো একে একে সব ছাল উঠিয়ে নিলাম। তো আপনাদেরকে এটা দেখাতে দেখাতে বলে দিই যে আপনারা কে কোথা থেকে দেখছেন গাইস, একটু বলবেন, কমসে কম আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। এত সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কমেন্ট করে বলবেন যে এই রেসিপিগুলো আপনাদের কাছে আদৌ সুন্দর লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে কোনটা, সেটা কমেন্ট করে বলবেন। আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের একটু মনে হয় ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করলে গাইস আপনাদের কাছে এরকম ধরনের রেসিপি আগে পৌঁছে যাবে, আপনাদের কাছে ইউটিউবে একটা নোটিফিকেশান সবসময় আগেই পাঠিয়ে দেবে। তো দেখুন, সব কিছু রেডি হয়ে গেল ওদিকে। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো আমি সাধারণত ভিডিও ছাড়ি না, আজকে একটা আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখার জন্য একটা ভিডিও ছাড়লাম। কারণ কি, এরম একটা দুর্দান্ত রেসিপি ভিডিও না ছাড়লে আপনারা পুরো ভালোভাবে দেখতেও পারবেন না আর রান্নাটা শিখতে পারবেন না। আপনারা তো বড়ার ঝোল, অনেক রকমের বড়ার ঝোল খেয়েছেন, কিংবা কাঁচকলার বড়ার ঝোল, কাঁচকলার পকোড়া, কাঁচকলার আরও অন্য অন্য কিছু অনেক কিছুই খেয়েছেন, কিন্তু কাঁচকলা সিদ্ধ দিয়ে চিংড়ি মাছ গ্রেট করে এইভাবে আমার মনে হয় না যে আপনারা খেয়েছেন। যদি বাড়িতে কোনো নতুন গেস্ট আসে, অতিথি আসে, তা এরকম একটা আনকমন রান্না খাইয়ে তাকে খুশি করে দিন। তো লাস্ট ফিনিশিং দেখুন, একটু গরম জল দিলাম আর কালারটা একদম অসাধারণ হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না গাইস? তো পরিবারকে খাওয়ান, এরকম নতুন নতুন রান্না খাওয়ান, দেখবেন পরিবারের লোক সবাই খুশি হয়ে যাবে। হ্যাঁ, আর যেটা প্রথমে আপনাদেরকে দেখেছিলাম, ঝোলের মধ্যে কিন্তু ভাজবেন না, এরকমভাবে অল্প অল্প আমরা যেরকম বড়ি দিই না, এরকম গরম ঝোলের মধ্যে দেবেন। আর নাড়বেন যখন না, হালকা করে নাড়বেন। ভিডিওটা একটু কিন্তু বড় হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক কিছু শেখার জিনিস আছে, ভালোবাসার জিনিস আছে। রান্না যখনই আপনারা করবেন একটু ভালোবাসা দিয়ে, মন দিয়ে করবেন, দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে। লাস্ট ফিনিশিং ঘি দিয়ে নামিয়ে নিলাম। দেখুন, গরম গরম খেতে কত সুন্দর লাগবে না? চলুন একটা নেক্সট ভিডিওর সাথে আপনাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। টাটা, বাই, ভালো থাকবেন।